হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগে কি হতে চলেছে। তো দেখো, এখানে রোজ দিন আমি রাতে বাসনগুলো ধুয়েই রাখি, কিন্তু কালকে আমার হাতটা কেটে গেছিলো বলে ওই জন্য আর রেখেই দিয়েছি, যে এখন সকালবেলা এগুলোই ধুয়ে নেব। এখানে এই যে দুপুরে রান্না করব, মাছটা ভিজিয়ে রেখেছি। রুটি খেয়েছিস তুই? তো এখন এই যে ঘরটাগুলো এবার ঝাঁটিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো, এখানে এই যে কলমি শাক বেছে এই কেটে রেখেছি। এখন এই একটা অর্ডার এসেছে, অর্ডারটা এখন ছাড়বো। দেখো অনেকটা প্যাক করে নিয়েছি, আর এই যে রাইডারও এসে গেছে, দিয়ে দেবো এবার। তো এই যে এখন যাচ্ছে স্নান করতে, এই যে জামা কাপড়গুলো নিয়ে যাবো, এখন ধুতে হবে এগুলো। তো বন্ধুরা এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন যাব রান্নাঘরে। আজকে অনেকটা লেট হয়ে গেল। এখানে কি করছিস তুই? প্যাক করে রাখতে ব্যাগ নোংরা হয়ে যাচ্ছে। ব্যাগ নোংরা হয়ে যাচ্ছে তো প্যাক করে রাখছিস? ঠিক আছে, রাখ। তো এই যে দেখো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদেরকে তো আগে দেখিয়েছি যে আজকে কলমি শাক ভাজা করব। কলমি শাক কেটে রেখেছি, কেটে ধুয়ে। তো ওটা না আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে বা করি আমি এটা। তো আমি একটু তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর একটু রসুনও থেঁতো করে দিই, আর কাঁচা লঙ্কা এইভাবে আমি দিয়ে ঢেকে দিয়ে তারপরে ভেজে নিই। তো তোমরা বাড়িতে কিভাবে বানাও এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা যদি কিভাবে করো সেটা জানা থাকলে আমিও অন্যদিন ওইভাবে ট্রাই করব, কোনটা ভালো হয় সেটা জানা যাবে। একই রান্না যদি একটু অন্যভাবে করা যায় তাহলে দেখবে অনেক সময় টেস্টটাও একটু আলাদা হয়। তো এই যে আমার ঝাল পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এই যে কুচনো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখো কড়াইতে। তারপরে লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। আর ও বলছিল, জানো তো, বলছে যে শাকটা যদি সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এইভাবে তেলের উপরে দিতাম তাহলে নাকি ভালো টেস্ট হতো। তো পরের দিন আমি ওটাও ট্রাই করব। ওটা আমি কখনো করিনি, আমি এভাবেই করি, যখনই এই শাকটা করি তখন এভাবেই করি। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আমার না এটা খুব ভালো লাগে যে আমি যে রান্নাটা করছি কেউ যদি একটু অন্যভাবে করে সেই রান্নাটা, আর যদি টেস্টটাও ভালো হয়, তো আমি সেভাবেই করি। যে কাউকে যে ধরো দেখলাম কোনো রান্না বা শুনলাম, তো তখন আমি আবার সেইভাবে করে দেখি পরের দিন ঠিক। তো যদি আমি যেভাবে করি সেটার থেকে যদি ওটা ভালো হয়, তো আমি তারপর থেকে ওটাতেই চলে যাই। তো এই যে দেখো, এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো আমার শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরের মেনুতে আছে আমাদের এই যে এখানে শাক ভাজা, আর এই যে এখানে বেগুন আলু মাছের ঝোল। তো বন্ধুরা এই যে দেখো, আমরা এখন এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 5:40, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার যে জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো না আজকে মেলতে একদম ভুলে গেছি, তো এখন ওগুলো মেলতে যাব। আর এখানে আমার ভাই, দুপুরে ঘুমোতে বলা হয় কিন্তু ঘুমোয় না, এখানে চুপ করে থাকে, মনে হয় যেন ঘুমিয়েছে, তার প্রমাণ এই যে ঘুমোয়নি, যে তার প্রমাণ এটা। মশা কামড়াচ্ছে তাই ওটা গায়ে দিয়েছিস? তো এই যে দেখো, এখানে আমি সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি। এখানে এই যে দুধ গরম করতে বসিয়েছি, এটা কফি বানাবো আমাদের দুজনের জন্য। আর এই যে এখানে একটা ডিমের পোচ বানাবো। ওই যে 3টে ডিম আনা হয়েছিল না সেদিন, যে ডাবল কুসুমের, তো ওটাই একটা রেখে দিয়েছিলাম।
আর একটা তো একটা কুসুম হয়েছিল, আর একটা সেদিন করেছিলাম। আর এই যে এই ডিমটা রেখে দিয়েছিলাম। তো দেখো একটা কুসুম গলে গেছে আর একটা কুসুম ঠিকঠাক আছে। আর এখানে এই যে কফিটা বানিয়ে নিচ্ছি। ভাইকে আর কফি দেবো না, ভাইকে দুধ দেবো, আর আমরা দুজন কফি খাবো। আর এখানে দেখো দুধটা ঢালতে গিয়ে না পড়ে গেছে একটু। বন্ধুরা এই যে দেখো আমাদের সন্ধ্যেবেলা এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে। মুড়ি মেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা চানাচুর দিয়ে। আর এই যে ওর জন্য একটা ডিমের পোচ বানিয়েছি, সেই যে ডবল কুসুমের ডিম ছিল না ওটা। আর যে আমাদের দুজনের জন্য কফি বানিয়েছি, আর ভাইয়ের জন্য যে দুধ। খাবো না, পোচ আমার ভালো লাগে না। হ্যালো। হবে বাড়িতে আছো? একটা দিলে হয়ে যাবে তো? এই যে দেখো আজকে আমাদের আটা মাখছে কে? বেশি নরম হয়ে গেছে। তুমি তো জলটা ঢেলে দিয়ে গেলে। তুমি তো দিতে বলেছো, কতটা লাগবে আমি জানি। অল্প একটু দিতে হবে, তাই তো? ঠিক আছে, তুমি আটাটা মেখে নাও, মেখে ঢেকে রেখে দাও, আমি আসছি এখন। তো বন্ধুরা দেখো, এখন ভাই আর আমি লুডো খেলতে বসেছি। আজকে কে জেতে দেখা যাক। তো খেলা শেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখ 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 রাখ, ছয় পড়লো দেখি। এই যে দেখো, ওর প্রথমেই 6 পড়ে গেছে। তো বন্ধুরা এই যে এই দেখো, ভাইয়ের গুটি এই যে 4টে কাটা পড়ে আছে, আর আমার গুটি বাকি সব উঠে গেছে। একটাই ঘরে, এই একটা আর এই একটা। তো দেখতে থাকো কে জেতে। এই যে আমার 3টেই, সব বাকিগুলো উঠে গেছে। আর এই যে 3টে গুটি ঘরে, ভাইয়ের একটা এখন বেরিয়েছে, আর ওই যে 3টে এখনো কাটা। তো আমার তো ঘর থেকে উঠতে উঠতে বাকিরা উঠে যায়। তো দেখা যাক এখন কি হয়। তো এই যে ভাইয়ের সেই গুটিটা উঠে গেছে, আর আমার একটা পুট মারলেই খেলা শেষ। ভাই 3 গুটিতে হেরে যাবে। তো ফাইনালি আমার পুট পড়লো আর আমি উঠে গেছি। ভাই এই যে ভাই 3টে গুটিতে হেরে গেছে ভাই। আগের রাতে তো দুবার হারিয়েছি, আগেবার কই? দুবার হারিয়েছি, আগেবার সে তো সেদিন খেলায় যা হয়েছে হয়েছে, আজকে খেলায় তো তুই হেরে গেছিস। সে খেলায় আমি হেরে গেছি। তো খেলা তো শেষ, এবার যাই রুটিগুলো বানিয়ে নিই। আটা তো মেখেই রেখেছে ও। আর এখন বাজে কটা? এখন বাজে 10টা 44। বন্ধ করেছিস? তো দেখো এখানে এই যে সব রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখনও ঘরে নেই, তো একটু বেরিয়েছে, ও আসলেই খেতে বসবো। তো বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট, আর এখন ভিডিওটা এডিট করব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।